অনেকেই তো কেক খেয়েছেন কোনো না কোনোভাবেই। তো আজকে কিন্তু ঝটপট কিভাবে এই নাস্তাটা তৈরি করা যায় সে রেসিপিটা সম্পূর্ণ রয়েছে। আর দেখুন কতটা সফট আর তুলতুলে, মনেই হবে না যে এই কেকটা তেলে ভাজা নাকি ওভেনে তৈরি করেছেন। তো চলুন দেখে নিই কী লাগছে। তো এর জন্য আমি নিলাম একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টি ডিম। তো এখানে আমি ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি, অর্থাৎ চিনিটা আপনাদের যে যতটা খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব, এতে করে চিনি আর লবণটা গলে যাবে। তো ফেটানো হয়ে গিয়েছে। এখন উঁচু করে ভর্তি করে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এখন আমি দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চা চামচ, আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 2 ফোঁটা। তো দিয়ে ভালো করে আমি আবারও মিশিয়ে নিব সম্পূর্ণ চিনি আর ডিমের এই ব্যাটারটার মধ্যে। তো ভালো করে এইভাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানে 3 টেবিল চামচ তেল নিয়েছি, বা যে যতটা আপনি চিনি নেবেন তার থেকে একটু কম পরিমাণ কিন্তু তেলটা নিতে হবে। নিয়ে তারপরে ভালো করে এটা মিশিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু আমার মাখানো হয়ে গিয়েছে। এখন হ্যান্ড উইক্স থেকে ব্যাটারটা আমি ঝরিয়ে নেব। তো এই পর্যায়ে কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। হাতে একটু তেল মেখে নিলাম, আপনারা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন। তো এখন এখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে হাতের মুঠে আবার একটু মাখিয়ে তারপরে কিন্তু একটা শেপ দিয়ে নিব। আর আমি এটা গোল গোল শেপ দিয়ে করছি, আপনারা চাইলে লম্বা আকৃতির বা আপনাদের যে কোনো মনের মতো কিন্তু শেপ দিতে পারেন। তো আমার হয়ে গেল একটা, এখন চলে যাচ্ছি ভেজে নিতে। তো এই পর্যায়ে আমি তেল দিয়ে দিলাম, আর এটাই কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এটা অতটা তেল অ্যাবজর্ব করে না। এখন হয়ে গেল। এখন একটা একটা করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি, আর দেওয়ার কিছুক্ষণ পর পর কিন্তু এটা একটু হাত দিয়ে ছাড়িয়ে দিবেন, না হলে কিন্তু একটা গায়ে একটা লেগে যাবে। তো এই পর্যায়ে আমি একটু একটা খুন্তি দিয়ে ভালো করে একটু সাইড তারপর একটু ছাড়িয়ে দিচ্ছি কাঠের খুন্তিটা দিয়ে। তো এক সাইডটা যখন হয়ে গিয়েছে, এখন অপর সাইডটা আমি উল্টে দিচ্ছি। আর এই সময় কিন্তু চুলার হিটটা মিডিয়াম এই থেকে একটু লো থাকবে। তো লো রেখে কিন্তু এটা করতে হবে, না হলে কিন্তু হাই হিটে করলে উপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো এই পর্যায়ে কিন্তু আমার হয়ে গিয়েছে। আর দেখুন এটা কিন্তু ফুলে মাশাআল্লাহ ডবল ডবল হয়ে গিয়েছে। তো এখন আমি তেলটা ঝরিয়ে তারপর কিন্তু উঠে নিব। তো সবগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। এটা এতটা মজার ছিল, বাসায় যখনই তৈরি করবেন বাচ্চা থেকে সবাই অনেক পছন্দ করবে, আর এটা মনেই হবে না। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর ভিতরটাও কিন্তু একদম পারফেক্টলি কেক হয়েছে। এটা কিন্তু নরমও ছিল, অনেক ভালো লাগবে খেতে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর একটা ফলো দিয়ে রাখবেন।